এবং তার এনসিপি সহ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে পুরো যে নোংরামির অভিযোগ আনছেন ওমামা ফাতেমা, সেটা নিয়েও একটু এটি একটু আপনার মন্তব্য শুনুন। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দল সমাজ যে কোনো জায়গাতেই নারীর যে কাজের স্পেস সেটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ আর কি। যেই লেভেলে আপনার অ্যাক্সেস, নিরাপত্তা, এবং আপনি যেহেতু লম্বা সময় গণমাধ্যমে কাজ করেছেন, এটা আমার মনে হয় যে যে কোনো সেক্টরের থেকে আপনার এই ধরনের গল্প আপনি প্রচুর শুনেছেন বাস্তবতা, এবং আমরা গণমাধ্যমের প্রচুর গল্প আসলে আমরা জানি আর কি। তো এই জন্য হচ্ছে যে এটা শুধুমাত্র এনসিপি আকারে অথবা উমামা অথবা আপনার পলিটিক্যাল পার্টি এই আকারে আমি আসলে পড়তে রাজি না আর কি। এটা হচ্ছে যে আমার টোটাল রাষ্ট্র দুর্বল, এখানে নাগরিকদের সেফগার্ডের অ্যাক্সেস দুর্বল, এবং সেটার অ্যাডেড প্রবলেম আকারে হচ্ছে নারীকে ফেস করতে হয়, তাকে সমস্যাটা আরো বেশি ফেস করতে হয় নারী হওয়ার কারণে। এবং সেটা সব জায়গাতে, বিশেষ করে যদি এটা আপনার কম্পিটিটিভ পাবলিক স্পেস হয়, এই জায়গাটা আরো বেশি জটিল। যেমন ধরেন বিসিএস পরীক্ষাটা দেওয়ার ক্ষেত্রে চাকরিতে মেয়েকে এত বেশি কম্পিটিশন ফেস করতে হচ্ছে না, যতটা না তাকে এমপি হওয়ার জন্য এলাকার চেয়ারম্যান মেম্বার অথবা কমিটিতে জায়গা পাওয়ার জন্য করতে হচ্ছে। দেখেন ছাত্রলীগ কি করেছে, পুরো ইডেন কলেজ থেকে শুরু করে পুরো ছাত্রীদের সেক্স স্লেভের গ্যাং তৈরি করেছে, পদ পদবি উপরের লোকদেরকে রাজি খুশি রাখা এগুলো মিলায়। তো সেই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার রাষ্ট্র তাকে সাফিসিয়েন্টলি প্রোটেকশন দেওয়া, সেফগার্ড করবা, পাবলিক স্পেসের স্পেস করে দিতে পেরেছে কিনা, এটা আসলে পারে নাই। এবং এটা আপনি শুধু, ওরা তো ছোট দল, ওদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স তো আপনার 1 বছর মাত্র, টোটালটা যদি মানে আপনি। ছাত্রলীগের পরে কি এই 1 বছরের দলের মধ্যেও এরকম অভিযোগ আসছে? ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলছিলেন। ছাত্রলীগ এনসিপির বিষয় না তো, বিষয়টা তো হচ্ছে সমাজ। এই মানুষগুলো তো সমাজ থেকে বেড়ে উঠেছে, একসাথে নারী পুরুষের যে কাজ করতে পারাটা এবং পাওয়ার ডিল করতেছে। বিষয়টা কি, আমি একটা এক্সাম দিচ্ছি ব্যাপারটা তা না, আমি বাজার করতে যাচ্ছি অথবা বাসে উঠতে যাচ্ছি ব্যাপারটা এরকম না। এখানে একটা ক্ষমতার কম্পিটিশন আছে, কে কোন পদ পাবে পদবি পাবে, তার উপরে রাষ্ট্রের সাথে তার নিয়ন্ত্রণ ইনফ্লুয়েন্স করবার জিনিস তৈরি হবে, পাবলিক এক্সপোজার, মিডিয়া এক্সপোজার, অনেকগুলো বিষয় তো এখানে জড়িত। তো সেই ক্ষমতার কম্পিটিশনেতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এবং ছাড় না দিয়ে অথবা কিভাবে একটা হেলদি কম্পিটিশন তৈরি করা যায়, এই কম্পিটিশন তো বাংলাদেশে নাই। বাংলাদেশে তো পুরুষ মানুষরাই গ্রুপিং পলিটিক্সে একজন আরেকজনকে নাই করে দেয়, খায় ফেলে, বিভিন্ন ট্র্যাপ করে ফেলে, আপনার খুন খারাপিতে জড়ায় যায়। আমরা তো এলাকায় এলাকায় একই জিনিস দেখতে পাচ্ছি। এই জন্য হচ্ছে যে উমামার ঘটনাটা এক্সক্লুসিভ এনসিপি অথবা পলিটিক্স আকারে দেখার সুযোগ নেই। এটা একটা কালেকটিভ, একটা বড় ইস্যু, ম্যাক্রো ইস্যু, এবং ম্যাক্রো ইস্যুকে ম্যাক্রো ইস্যুর মতো ডিল করতে হবে, যেটা আলোচনা করা যেতে কিন্তু পারে। কিন্তু উমামা তো সরাসরি মানে প্রশ্নবিদ্ধ করছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এনসিপি প্রসঙ্গেই। মানে ম্যাক্রো রাজনীতি নিয়ে তো তিনি আসলে এখানে তার অন্তত এই পোস্টটাতে। সে তো ভেরি জুনিয়র পলিটিশিয়ান, তার জীবনের এক্সপিরিয়েন্স তো খুব ছোট। হুম। সে তো এখনো মোটা দাগে বিএনপি আওয়ামী লীগ অথবা এই মোটা দাগের ক্ষমতার রাজনীতি তো সে এখনো করে নাই। সে এখনো ক্যাম্পাস পলিটিক্স করে, গত 1-2 বছর 3 বছর থেকে সে স্টুডেন্ট পলিটিক্স করছে। এই জন্য তার জীবনের এক্সপিরিয়েন্স থেকে সে কথাগুলো বলছে। আমরা আমাদের যাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আরেকটু বেশি, 20-25-30 বছরের এক্সপিরিয়েন্স আছে, দেশের দেশের বাইরের এক্সপিরিয়েন্স আছে, আমরা সেই জায়গা থেকেই বলতেছি। এবং এই ঘটনাগুলো থেকে ওয়েস্টার্ন সোসাইটি, ওয়েস্টার্ন পলিটিক্সও ইমিউন না। এই কমন অ্যাবিউজের ঘটনা টোটাল পলিটিক্যাল এস্টাবলিশমেন্টে আছে সারা দুনিয়াতে। আমাদেরকে যেটা দেখতে হবে যে একটা দল এই সিস্টেম্যাটিক ইউজ করাটাকে প্রমোট করে কিনা, সে এরকম একটা ঘটনা ঘটলে এটাকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করে কিনা, সে একটা কনভিনিয়েন্ট পরিবেশ তৈরি করে কিনা যেখানে সবাই মিলে একটা হেলদি কম্পিটিশনের ভিত্তিতে কাজ করতে পারে। এই জায়গাটা হচ্ছে আমাদের আলোচনার জায়গা। এখন যেই দেশের তরুণরা বড় হয়েছে আওয়ামী লীগের আমলে, পরিবারে গণতন্ত্র দেখে নাই, স্কুল কলেজে গণতন্ত্র দেখে নাই, সমাজে গণতন্ত্র নাই, মুরব্বী পাড়া প্রতিবেশীরা কমপ্লিটলি চট থাপ্পড় ছাটকানি ঝাড়ি বাড়ির উপরে রাখে, যে দেশের টিচাররা পোলাপানে কন্টিনিউ পিটায়া পাটায়া মতামত দমন করে, সেই সমাজে আপনি একটা হেলদি কনভিনিয়েন্ট পরিবেশ আশা করবেন, এটা তো হইতে পারেন না। আপনার বাচ্চার সাথে আপনি বাংলাদেশে বসে যা করতে হুম। পারতেন, আপনি আমেরিকাতে বসে এটা করতে পারবেন না। মানে তাইলে আর ছাত্রলীগের কাছ থেকে কেন আশা করেন? না, ছাত্রলীগের কাছ থেকে তো আশা করতেছি না তো, ছাত্রলীগের কাছ থেকে কি আশা করছে? মানে অভিযোগও তাহলে কেন দেই? মানে এটা তো তাহলে এরকমিটাই হবার কথা। না, কিন্তু এটা তো সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড, এবং তারা তো এটা পার্মানেন্ট সেটেলমেন্ট করে ফেলছে। সমালোচনাটা তো এই কারণে যে আপনাকে এনসিপির আকারে আমাকে দেখতে হবে যে এনসিপি এটা পার্মানেন্ট সেটেলমেন্ট করে নাই তো। আপনার সরোয়ার তুষারের ঘটনা হওয়ার পরে সরোয়ার তুষারকে তারা শোকজ করেছে তো, তাদের এই ঘটনাগুলো কি তার
ওয়াইড স্প্রেড সব জায়গাতে অ্যাকনলেজ করছে কিনা যে এরকম কোনো ঘটনা ঘটছে না, এটা বলছে কিনা, তারা কি ডিনাই করছে? এই শো কজের পরে আসলে কি হয়, মানে শো কজটা, এটার আবার শো কজ কি, কারণ দর্শাবে, কি কারণ দর্শাবে এখানে? ওইটা আপনি এনসিপি নেতাদেরকে জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ, শোকজের কি, আচ্ছা, হ্যাঁ। তারপর রেজাল্ট কি, তাদের গঠনতন্ত্রে কি বলা আছে, এই ফ্রেমটা কিভাবে কাজ করে।